কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবে না, সবার মনও গলবে না। এটা বোঝার মতো, আপনাকে অনুধাবন করার মতো জ্ঞান থাকা লাগবে আপনার। এজন্য নবীজি এই কোরআন আবু বকরের সামনেও পড়েছিলেন, আবু জেহেলের সামনেও পড়েছিলেন। দুইটা নামের আগে আবু আছে। এক আবু কোরআন শোনার পরে হয়ে গেছে সিদ্দিক আকবর। কথা বলেন না কেন? তার ঈমান যা ছিল আরো বেড়ে গেছে। আর এক আবু কোরআন শোনার পরে ও সিদ্দিক আকবর হয়নি, ও হয়েছে মোরাক্কাবে আবু সাহেল। ওর নাম ছিল আবুল হাকাম। সেখান থেকে নবীজি পাল্টিয়ে দিয়েছে আবু সেহেল, মূর্খের পিতা। এমন মূর্খ হয়েছিল, কোরআন শুনলেই ওর শয়তানি বেড়ে যেত। এই জন্য বোঝার মতো, অনুধাবন করার মতো যোগ্যতা থাকলে আপনারও আবু বকরের মতো ঈমান বাড়বে। এমনিতে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে, আপনি টেরও পাবেন না। মসজিদে নববীতে অসময়ে বসে হযরতে আবু বকর চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদছিলেন। নবীজি আসলেন, ডাক দিয়ে বলে, আবু বকর কাঁদো কেন, কি হয়েছে? এ অসময়ে মসজিদে কাঁদো। হযরতে আবু বকর ওই দিন বলেছিলেন, হে রাসূল, আল্লাহ আমাকে মাফ করবে তো? অথচ জান্নাতের সার্টিফিকেট তিনি এই দুনিয়াতে 1 নম্বরে পেয়েছেন। জীবিত অবস্থায় জান্নাতের সার্টিফিকেট যিনি হাতে পেয়েছেন, তিনি অসময়ে মসজিদে বসে বসে চোখের পানি ফেলে শিশুর মতো কাঁদতেছে হাউমাউ করে। হে নবী, আল্লাহ আমাকে মাফ করবে তো? সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ পাক বলেন, হে নবী, আমার আবু বকরকে আপনি সুসংবাদ দেন। নিজের অপরাধের কারণে গনার কথা স্মরণ করে, নিজের ভুলের কারণে যে লোকটা এত বেশি অনুশোচনা করতে পারে, এত বেশি কাঁদতে পারে, আমি আল্লাহ পাক তার জন্য ডবল জান্নাত ঘোষণা করে দিলাম। এজন্য কোরআনের আলোচনায় সবার চোখে পানি আসবেন, এটা বোঝার মতো যোগ্যতা আপনার আগে থাকা লাগবে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে। তাহলে আমার এ দেশের অনেক আলেম যারা আছে, কোরআন পড়ে নিজের মন মতো নিয়ে যায়, ওইটা কি সত্য কথা? এই যে একটা তার ভেতরে বললাম, কোরআনের আয়াত পড়ছে, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, আল্লাহর জিকির করো বেশি পরিমাণে। এই বলে জিকির কিছুক্ষণ করেছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার শুরু করেছে ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, হো হো। এ কি জিকির? অত কোরআনের আয়াত পড়েই শুরু করেছিল। আমার মনে হয় বিষয়টা এখনো ক্লিয়ার হতে পারেননি। নবীজির কথা ছিল, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে এরা কি কথা বলে? কিন্তু কথা বলা লাগবে সত্যি কোরআন দিয়ে। আজ কোরআনের কথা হাজারো মানুষ আয়াত পড়ছে ঠিক, কিন্তু সঠিক কথাটা তুলে ধরে না। এজন্য কাবারও অনেক ইমাম দেখলাম এখন জেলে। যারা তুলে ধরে তারা এখন অধিকাংশই জেলখানায়। কাবা শরীফের মতো জায়গায় 12-13 জন ইমামের প্রায় 4-5 জন বড় বড় যারা, সব এখন জেলখানায় মাটির নিচে। আমাদের দেশে সব নেই। আপনি জেলখানায় গিয়ে দেখেন কত আলেম এখনো কোরআনের হক কথা বলার কারণে পচতেছে। কোরআনের সঠিক কথাগুলো তুলে ধরতে গিয়ে যারা জেলখানার অন্ধপ্রকোষ্ঠে ফাঁসির ওই কন্টেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন পার করছেন, আপনার লস নেই। আপনি যে ইবাদত করছেন, আমি তো নিজে থেকে দেখলাম, ওই ইবাদত বাংলাদেশের বাইরে থেকে জীবনও সম্ভব না। কারণ বাইরে এসে আমি এখনো পর্যন্ত কোরআনে কারিমকে এই 2 মাসে 2টা খতমও পড়তে পারলাম না। বুঝে পড়া অর্থ কত দূরের কথা। অথচ ওখানে প্রতি 7 দিনে পড়া কোরআন নামাজে আমার একবার শেষ হয়ে যেত, আর বাইরে অর্থ সহ একবার শেষ হয়ে যেত।
24 ঘন্টা আল্লাহ ফ্রি সময় আমাকে দিয়েছিল, আরে 2 মাস 2.5 মাসে একটা সেকেন্ডও বের করতে পারছি না। সব সময় ব্যস্ত, তার ভেতরে আল্লাহ লুকিয়ে রেখেছে। আমি আবার বলছি, কোরআন দিয়ে কথা বললেই সত্য কথা বলে না, ওটা আবার কথা বলা লাগবে কোরআন দিয়ে। যারা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওসিলা মানে পীর সাহেব এই ব্যাখ্যা করছে। মাথায় যদি একটুখানি মগজও থাকে, আমার মনে হয় আপনিও স্বীকার করবেন এ ব্যাখ্যা ভুল। বলেন বলেন।